পানি দিয়ে যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন, কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। দীনবন্ধু ভব সিন্ধু পার করয়া মারে দয়া, পার করয়া মারে। কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউস জিলানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি হচ্ছে সমস্ত ওলিদের সর্দার, সমস্ত ওলিদের। সারা পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, সমস্ত ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মোবারক। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলে, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই, আমরা পীর মুর্শিদকে কেন ভালোবাসি, আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? কারণ ওলি আল্লাহকে সম্মান করলে ওলি হওয়া যায়। কি হওয়া যায়? ওলি আল্লাহকে সম্মান করলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? ওলি আল্লাহকে সম্মান করলে তকদির খুলে যায়। ওলি আল্লাহকে সম্মান করলে তকদির খুলে যায়। বাগদাদের মসজিদে 320 জন ওলি আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই যুগে 320 জন ওলি ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। বর্তমানে ওলিদের সংখ্যা হলো 356 জন। 356 জন ওলি আল্লাহর মাধ্যমে সৃষ্টি আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। 320 জন ওলির মুকামে হুজুর গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 318 জনের মধ্যে 318 জনের মধ্যে যারা আল্লাহর ওলির পক্ষে আছেন, যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন, তাদের রেজাল্ট কি? যারা ভালোবাসেন না তাদের রেজাল্ট কি? আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 320 জনের মধ্যে 318 জন ওলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলতেছে, কাদামি আলা রাহাসওয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আনতা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কদম পাখিরে তাজিম করার কারণে গাউসে পাক বলেন, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। নাম কি? তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। 318 জন ওলি গাউসে পাকের কদম পাকের সম্মান করেছে কাঁধে রেখে, খাজা গরিবে নওয়াজ সম্মান করেছে চোখ এবং মাথার উপর রেখে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের ওলিদের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের ওলিদের কি বানাইছেন? বাদশা বানাইছেন। আজকের মাহফিলে যারা এসেছেন, যে যেখানে আছেন, হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে আমাদেরকেও ওলি বানাইতে পারে। শুধু ওলি না, আপনি
আপনাদের দেশে যত কবরস্থান আছে, যত মুর্দেগান শুয়ে আছে, প্রত্যেকটা মুর্দারকে ইচ্ছা করলে জিন্দা করে আজকের মাহফিলে হাজির করাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদম রাখছে তাদের কাঁধে, একজন রাখছে চোখ এবং মাথার উপরে। ওনাকে ভারতের অলিদের সুলতান বানিয়েছেন। একজন বাকি রইল। বাকি রইল কয়জন? একজন বাকি রইল। ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের কদমকে সম্মান করতে রাজি না। আমাদের বাংলাদেশে এখনো কিছু মুসলমান আছে, ওরা ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি না, ওরা ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না, ওরা ওলি আল্লাহকে সম্মান করতে রাজি না। ওরা বলে যাওয়া শিরিক, ওলিদের কাছে গেলে যাওয়া শিরিক, ওলিদের কাছে যাওয়া বেদাত, এই ধরনের অপব্যাখ্যা করে কথা বলে। খুব মনোযোগ দেন। আফ্রিকার আজমের ওলি গাউসে পাকের কদম কাঁধে নিলেন না, না নেওয়ার সঙ্গে সঙ্গে গাউসে পাক তাকে অলির দপ্তর থেকে সাসপেন্ড করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। অলির দপ্তর থেকে বহিষ্কার করে দিলেন। বহিষ্কার করার পরে উনি খ্রিস্টানের বাইত গিয়া চাকরি পাইছেন। কার বাইত? জোরে বলেন, কার বাইত? খ্রিস্টানের বাইত গিয়া চাকরি পাইছেন। নাউজুবিল্লাহ বলে। লোকটা ছিল আল্লাহর ওলি। লোকটা কি ছিল? আল্লাহর ওলি। গাউসে পাকের কদম পাকের সম্মান না করার কারণে অলির দপ্তর থেকে বহিষ্কার করলেন, তাকে সাসপেন্ড করলেন। লাস্ট পর্যন্ত খ্রিস্টানের বাইত গিয়া চাকরি করেন। হিঞ্জির সরান, হিঞ্জির। নাউজুবিল্লাহ বলেন। যাকে শুকর বলা হয়, যাকে শুকর বলা হয়, এই হিঞ্জির চড়াইবার ডিউটি পাইলেন। দীর্ঘদিন শুকর চড়াচ্ছেন। একটা শুকর একটা বাচ্চা দিছে। এখন বাচ্চাটা নিয়ে মালিক বলছে বাড়িতে আসার জন্য। আসতে হলে মধ্যে একটা নদী পার হইতে হবে। কি পার হইতে হবে? নদী পার হইতে হবে। এখন উনি নদী পার হলেন, বড় শুকরটা পার হবে, কিন্তু বাচ্চা তো আর সাঁতার কাটতে জানে না, এটা পানি ছাড়লে মরে যাবে। এই বাচ্চাটারে কাঁধে নিলেন। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চাটারে কি করলেন? কাঁধে নিলেন। কাঁধে নিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পরে কাঁদতেছে আর বলতেছে, আমি গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, গাউসে পাকের কদম পাকের সম্মান করলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন, আল্লাহর ওলিকে সম্মান না করার কারণে তার রেজাল্ট কি হয়েছে? 1 নম্বর ওলির দপ্তর থেকে সাসপেন্ড করা হয়েছে, আরেকদিকে হিঞ্জির চড়াইবার দায়িত্ব পেয়েছে। লাস্ট পর্যন্ত গাউসে পাকের কাছে গিয়ে কাঁদতেছে আর বলতেছে, বাজান আমি বেয়াদবি করেছি, আমি বুঝতে পারি না, আপনি আমাকে তওবা করান। গাউসে পাক যখন পুনরায় তওবা করলেন, লোকটা আবার ওলি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। তো গাউসে পাক কি করছেন? ওনার জন্য আবার দোয়া করছেন, উনি ওলি হয়ে গেছেন। গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলে যারা এসেছেন সকলকে ওলি বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, ওলি বানাইতে পারে কি পারে না? ওলিদের মরণ, ওলিদের মরণ নাই। প্রত্যেকটা নাফসের মরণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা সৃষ্টির মরণ আছে, কিন্তু আল্লাহর ওলিদের মরণ নাই। আল্লাহর ওলি হয়েছে ওলিদের সোহবতে। আল্লাহর ওলি হয়েছে আল্লাহকে ভালোবাসে। কাকে? জোরে বলেন, কাকে? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সবাই বলি মারহাবা। জোরে বলি মারহাবা। মুরুগের ওমর তলে, মুরুগের ওমর তলে যদি ডিম না পড়ে, এই ডিম কি বাচ্চা ফুটবে? কি হবে?
গোলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেন, বাহিরে থাকলে আপনাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে সরাইয়ে নিয়ে যাবে। মাহফিলের ভিতরে বসলে, মাহফিলের ভিতরে বসলে, মাহফিলের ভিতরের জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। যারা মাহফিলে এসেছেন তারা জান্নাতি, জান্নাতের বাগানে বসেন। আল্লাহুম্মা মাওলানা দওয়ালালে মাওলা, আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার ছিলাম না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহ। দওয়ালালে মাওলা, আপনি নবী নায়াসিলে বিধির বিধান কোন কৌশলে প্রকাশিত ভূমণ্ডলে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। প্রাণ হলে দওয়ালালে মাও, আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিকে ভালোবাসবেন, আল্লাহর ওলিগণের পক্ষে থাকবেন। আল্লাহর ওলিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর ওলির পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়। যারা আল্লাহর পক্ষে আছে তাদের কোনো টেনশন নাই, যারা আল্লাহর পক্ষে আছে তাদের কোনো অভাব নাই, যারা আল্লাহর পক্ষে আছে তাদের কোনো চিন্তা নাই, যারা আল্লাহর পক্ষে আছে তাদের কোনো কষ্ট নাই। সবকিছুর মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, বাসাইবার মালিক, সিংহাসনে বসাইবার মালিক, নামাইবার মালিক একমাত্র, একমাত্র উসিলা হচ্ছে ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? উসিলা হচ্ছে, উসিলা হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই? আছে। ইয়েমেনের গহীন জঙ্গলে হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার মামা সৈয়দ কবির আহমদকে নিয়ে বসে বসে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আসছে। কি আসছে? একটা হরিণ আসছে। আল্লাহর ওলির কাছে আসিয়া কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হরিণটা বলতেছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুকে খুলে বলি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক হরিণের জবান খুলে দিলেন। হরিণটা কেঁদে কেঁদে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার দুটি দুধের বাচ্চা ছিল, বাচ্চাটি দুধ খেয়ে একটু খেলতে খেলতে দূরে চলে গেছে। জঙ্গলার একটা জঙ্গলি বাঘ এসে আমার বাচ্চা দুটিকে খেয়ে ফেলেছে। কি করছে? কে খাইছে? বাঘে খেয়ে ফেলেছে। আমি আমার বাচ্চা খাওয়ার বিচার আপনাদের কাছে চাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের কাছে বিচার রাখলাম। হযরত সৈয়দ কবির আহমদ বলতেছে, বাগিনা বাদী যখন কেস রেখেছে, আসামি যদি গ্রেফতার না হয় তো বিচার করব কাকে? তুমি আসামিটা গ্রেফতার করে এনো আমার দরবারে। সুবহানাল্লাহ।
আসামিটা কি মানুষ না বাঘ? জোরে বলেন। এটা পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলে যে বাঘ থাকে এটা হচ্ছে জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘে মানুষ পাইলে খায় না ছাড়ে? জোরে বলেন, খায় না ছাড়ে? জঙ্গলি বাঘে মানুষ পাইলে খায়। তো জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায়। শাহজালাল বাবা যাইতেছে বাঘটাকে ধরার উদ্দেশ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে? শাহজালাল বাবা যাইতেছে। আল্লাহর ওলিদের কি ভয় আছে? আল্লাহর ওলিরা কাউকে ভয় করে? আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেনে যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। কি ধরার? আসামি ধরার উদ্দেশ্যে। শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। শাহজালাল যাইতেছে, বাগদা আইতেছে। আয়া বাবা শাহজালালের কদম পাকে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল কি? শাহজালাল বাবার কদম পাকে কি খাইতেছে? চুমা খাইতেছে। বাঘে কি চুমা খায় না মানুষ পাইলে খায়? জোরে বলেন। মানুষ পাইলে মানুষ বাঘে খায়, কিন্তু আল্লাহর ওলিকে কি করতেছে? সম্মান করতেছে, চুমু খাইতেছে। শাহজালাল বাবা ইশারা দিয়েছে, উঠো, আসো। নিয়ে আসছে। মামা কবির আহমদের কাছে আনার পরে বলতেছে, মামা আমি আসামি এনেছি। হরিণকে জিজ্ঞেস করলেন, হরিণ এই বাঘটা তোমার বাচ্চা খেয়েছে? হরিণ মাতালেরে বলছেন, জি এই বাঘটা আমার বাচ্চা খেয়েছে। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে, কি বলতেছে? মামা বিচার, আসামি গ্রেফতার করছো তুমি, বিচারটা করো তুমি। শাহজালাল বলে, বিচার কিভাবে করব? কবির আহমদ বলেন, ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে। বাগদা লেংরাইয়া জঙ্গলে চলে গেছে। হরিণ কেঁদে কেঁদে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাঘের বিচার পাইছে কি পাইছে না? বাচ্চা খাওয়ার বিচার পাইছে কি পাইছে না? পাইছে। এখন সৈয়দ আহমদ বলতেছে, বাগিনা এমন একটা দেশে তোমার যেতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ ওলি চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ রোজা চিনে না, যারা চিনে 12 মাসে 13 পূজা বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। তুমি ভারতবর্ষে যেতে হবে। যাওয়ার সময় এক টুকরা মাটি হাতে দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাতে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেন দেশ থেকে ভারতের জমিনে আসলেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছেন, অবস্থান করতেছেন। এই দিক দিয়া সিলেটের জমিনে একটা ঘটনা ঘটেছে। সিলেটের নাম সিলেট ছিল না, সিলেটের নাম ছিল শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওর বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার নাম ছিল সিলেট শহর। ওই শহরের গভর্নর ছিল গুরু গোবিন্দ রাজা। কি রাজা? জোরে বলেন, কি রাজা? গুরু গোবিন্দ রাজা। সিলেটের জমিনে মুসলমান ছিল একজন। কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। নাম ছিল শেখ বোরখানুদ্দিন। বোরখানুদ্দিন মান্যত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ সন্তান দিয়েছে, গরুটা তো দিতে হবে। হিন্দুরা তো গরু খায় না, এটা জব করে কাওয়া করে বিলিয়ে দিলেন, শিগাল কুকুরকে দিলেন। এক টুকরা গোশত নিয়ে কাকে পালাইল? গুরু গোবিন্দ রাজার কুয়ার মধ্যে। একজন হিন্দু লোক দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিছে, মুসলমান তোমার দেশে গরু জব করছে, এই গরুর গোশত এনে কুয়ার মধ্যে ফেলে পালাইছে। কাকে এনে পালাইছে? গুরু গোবিন্দ ডিক্লার দিল,
আমার দেশে বসবাস করে, আমার নাজ নিয়ামত ভক্ষণ করে। হে মুসলমান, গরু জব করলো, গরুর গোশত কাকে কুয়াতে ফালাইলো? এই তোরা কই মুসলমানের সন্তানদারে জব করিয়া কাওয়াকুলিরে বিলাইয়া দে। মুসলমানের সন্তানকে জব করলো, কাওয়াকুলিকে বিলিয়ে দিল। হযরত শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছ, আমি তোমার পথে গরু জবাই করে দিয়েছি। কাকে নিয়ে গরু গোবিন্দর কুয়ার মধ্যে গোশত ফেলেছে, আমি তো কাকেরে বলি নাই। অপরাধ করলে কাকে করছে, আমার পুত্রে জব করে ফেলেছে। বিচারটা রাখলাম তোমার দরবারে। কার দরবারে? বিচার করার মালিককে। জোরে কোন মালিককে? বিচার রাখছে কার কাছে? সন্তানটা কে দিছে? আল্লাহ দিছে। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, শাহজালাল ইমানের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শোনার পরে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিছে, তুমি পারমিশন দাও, বিচারের জন্য আমি সিলেটে যাব। হযরতে শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন পাইয়া তিনি সিলেটের জমিনে আসলেন। 11 জন সদস্য সঙ্গে নিয়ে। কয়জন? জোরে বলেন কয়জন? 11 জন সদস্য নিয়ে সিলেটের জমিনে কদম রাখলেন। গোয়েন্দা মারফতে খবর গেল গুরু গোবিন্দ রাজার কাছে একজন মুসলমান ফকির এসেছে, তিনি যদি সুরমা নদী পার হইতে পারে গুরু গোবিন্দর বংশ নিফাত করে ফেলে দিবে, নিফাত করে ফেলাবে। এখন গুরু গোবিন্দ মাঝি মাল্লাকে বলছে, লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিদাও, মুসলমান ফকিরটা যেন নদী পার করে এই পার আসতে না পারে। আল্লাহর ওলি শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দেরাত পাশ 2.5 হাত লম্বা একটা জায়নামাজের মাসালা সুরমা নদীর বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। বন্ধুরে বন্ধুরে, ওলি আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ওলি আল্লাহকে ভালোবাসলে আমার রাসূলকে ভালোবাসা হয়। রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়। ওলিকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়। আল্লাহ যদি রাজি হয় কোনো টেনশন থাকবে না, অভাব থাকবে না, ঋণ থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ যদি রাজি হবে, 2 চক্কর পানি দিয়ে যায় কি পাওয়া তারে। সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। দীনবন্ধু ভব সিন্ধু পার করয়া মারে দয়া, পার করয়া মারে। বন্ধুরে, গুরু গোবিন্দর দেশে শাহজালাল ইমানি এসেছে 11 জন সদস্য নিয়ে সুরমা নদী পার হয়ে গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে চলে গেছে। যায়া বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? একজন দাঁড়িয়ে বলছে, জি আমি আছি। উনাকে বলছে আজান দাও। উনি আজান দিলেন। আজানের ধ্বনিগুলি প্রচার প্রসার হচ্ছে। গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দেব আল্লাহু আকবার।
আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে গুরু গোবিন্দ দৌড়িয়ে জ্যোতিষের কাছে গেছেন। জ্যোতিষকে জিজ্ঞেস করলেন, কোথায় থেকে ফকির এসেছে, কি যেন বলতেছে, আমার বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। জ্যোতিষ বলতেছে, তুমি একটা কাজ করো, বলে কি, এই দেশে যত সুন্দরী যুবতী নারী আছে ওদেরকে সুন্দর করে সাজাও, সাজাইয়া ওদেরকে মাঠে ছেড়ে দাও। ফকির গুলা যদি তাদের ফান্দে আটকাবে, ইমানি শক্তি নষ্ট হয়ে যাবে। এরা ইমানি শক্তি নিয়ে এই দেশে এসেছে, এই শক্তির মোকাবেলা রাসায়নিক ইস্কার দিয়েও চলবে না। যেরকম আল্লাহু আকবার। এবার 40,000 যুবতী নারী, কত হাজার? 40,000 যুবতী নারী সুন্দর করে সাজাইয়া, গঙ্গুর সরা পরাইয়া, আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দিচ্ছে। 11 জনের একজন হচ্ছে ওই ওদের দলের সেনাপতি, যিনি হচ্ছে শাহ সৈয়দ আহমদ বসুদারাজ কল্লা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি। হরমপুরের জমিনে শুয়ে আছেন, নিজের হাতে তলোয়ার দিয়া গাট্টার মধ্যে একটা কূপ দিছে, দিয়া কাল্লাটা জমিনে ফালাইয়া লত্রা লইয়া সামনের দিকে দৌড়তেছে। রক্তে রঞ্জিত বডি দেখে, রক্তে রঞ্জিত বডি দেখে 40,000 যুবতী নারী মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো বাংলাদেশে মুসলমানের আবির্ভাব। খুব মনোযোগ দেন। শাহজালাল ইমানি জমিনে বসে বসে জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার জিকির করস? শাহজালাল কো, যার জমিনে বসি তার জিকির করতেছি, যার জমিনে বসি তার জিকির করতে কেডা? কো আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান। শাহজালাল কো আল্লাহ। কো ভগবান কইবিনি? কো আল্লাহ। না কইলে কি করবি? কো পেট্রোল ডালবো, আগুন লাগাবো, তোরে পুরে ছাই করে দেব। শাহজালাল বাবা বসে বসে বলতেছে, ঠিক আছে, পারলে তুই আমারে ফুইরা ছাই কইরা দে। এবার জমিনে পেট্রোল দিয়া যখন আগুন লাগাইছে, আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দ রে পড়তো কারে লাগাইছে, কারে পড়তো? শাহজালাল আল্লাহর ওলিকে। এখন আগুন দৌড়াইতেছে, পড়তো কারে? জোরে বলে, গুরু গোবিন্দ রে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। হাইকায় গিয়া এখন উপায় কি? জ্যোতিষে সাপরিয়ার কাছে যা, গিয়া সাপের বাক্সের ভিতরে হামা, সাপরিয়ার জান্ডা তোরে বাঁচাইয়া দিত। সাপরিয়ার বাক্সের ভিতরে খামাইল। সাপরিয়া কাঁধে নিয়ে গুরু গোবিন্দকে পার করার জন্য, শাহজালাল ইমানির খাত থেকে বাঁচাইবার জন্য কাঁধে নিয়ে রওনা হয়ে গেল। একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে, একজন অলি কোটি কোটি অলি হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। অলি আল্লাহ কারে কয় ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে, কথায় কথায় শুধু শিরিকার বেদাত বলে। যাইও না অলি আল্লাহর কাছে, যাইও না মাজারে, যাইও না পীরের কাছে, হাই হাই যাও মাজারে, যাইও না অলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না। খুব মনোযোগ দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী 70 জন মুরিদের ঘরে দাওয়াত রাখছে, ইফতারের দাওয়াত। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? বড় পীর কয়জন দাওয়াত রাখছে? কয় ঘরে? 70 ঘরে। একই টাইমে ইফতারের টাইম, একই টাইম। ইফতারের টাইম 2টা নয়। আজকে এই গ্রামের সম্মানিত সভাপতি সাহেবের ঘরে দাওয়াত রেখেছেন। 4:45 বাজে নতুন একজন মুরিদ সঙ্গে নিয়ে সভাপতি সাহেবের ঘরে এসেছেন।
বসে আছেন, 5টা বাজবে, চাইলেন বাজাবে, ইফতারের টাইম হলে ইফতার করবে। 5টা যখন বেজে গেছে, সভাপতিকে নিয়া বরফির আব্দুল কাদের জিলানী নতুন মুরিদকে নিয়া একসাথে ইফতার করছেন। ইফতার করার পরে আরেক গ্রাম থেকে একজন মুরিদ এসেছে, 2-3 কিলোমিটার দূর থেকে। সভাপতি বলতেছে, আজকে আমার জীবন ধন্য, হুজুর গাউসে পাক আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলতেছে, আপনি বলেন কি হুজুর, আমার ঘরে কোন সময় যাবে? হুজুর এইমাত্র আমার ঘরে ইফতার করে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। ইফতার করছেন সভাপতির ঘরে, কিন্তু 3 কিলোমিটার দূরের মুরিদ বলতেছে, হুজুর আমার ঘরে ইফতার করে এসেছে। আরেকজন মুরিদ এলেন 5 কিলোমিটার দূর থেকে। সভাপতি কয়, তুমি এসে গেছো, আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে। 5 কিলোমিটার মুরিদের দূরের মুরিদ বলতেছে, হুজুর আমার ঘরে কোন সময় যাবে? হুজুর এইমাত্র আমার ঘরে ইফতার করে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই দিক থেকে মুরিদ আসতেছে, একই কথা আমাদের ঘরে করে এসেছে। সভাপতি আমার ঘরে করছে, আমার জীবন ধন্য। নতুন যে মুরিদ ছিল, ও ওলি আল্লাহ বুঝে না, ও পীর মুর্শিদ বুঝে না, সে বলতেছে